তোমাকে শুধু ভালোবাসের তারা গোলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমিও বাসি যেন, আমিও বাসি যেন তাদের মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ, তোমাকে পুজে আমি বাঁচে যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলো কুলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কুলো কুলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন, আমিও ডাকি যেন তাদেরই মতন। শোনো ওগো প্রভু মোর এই নিবেদন, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে উঠি রাতে কত দুঃখকে চিনে বড় সুখে থাকে। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে। সেই শোকে ভরে দাও, সেই শোকে ভরে দাও আমারে জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে সরি আমি বাঁচি যতক্ষণ। নারায়ে তাকবীর। এলাকার লোক ওই কারণে আওয়াজ হয় না নাকি? ও গলা বসে আছে, জালসা তো আমরা করছি আর আপনাদের গলা বসছে মানে। উপস্থিত আজকের আয়োজিত সভার মাইকম্যান সাহেব মাইক কিন্তু ডিস্টার্ব করছে। আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা আকাশের তারকা সাদৃশ্য ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সালেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সেই রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে হাসাতে পারেন, মুহূর্তের মধ্যে আবার কাঁদাতে পারেন। যে রবের হাতে আমার আপনার জান, সে রবের শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। रसूल ताजदारे मदानी रहमतुल लिल आलामीन दयार कंडारी नबी मुहम्मदुर रसूलुल्लाह बोलेन सल्लल्लाहु आलैहि वसल्लम तिनार प्रति शत सहस्र शांतिर धारा बर्षित होक अवतीर्ण होक। अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि अल्लाहुम्मा आमीन। प्रिय मुस्लिम समाज,
আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জবানের পবিত্র বাণী তার সাথে যোগ করে আজকের আলোচ্য বিষয় আমি ইতি করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যা তুলে ধরব, যা ইচ্ছা করেছি তা হচ্ছে এই পার্থিব জগতে যে সাই সম্পদ, যে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি যেগুলি আমরা দেখছি, যেগুলি উপার্জন করছি, এগুলি কার? এগুলি কার? আমার আপনার সকলের মৃত্যু ঘটবে, মৃত্যু অনিবার্য। আমার আপনার কাছে মালাকুল মউত আসবে, আসবেই, কোনো সন্দেহ নেই। আমাকে আপনাকে এই পার্থিব জগৎ, এই ধুলো খেলা, এই যে যাকে আমাকে আপনাকে ছেড়ে একদিন যেতে হবে পরপারে। এই দুনিয়াতে আমি আপনি কিছুদিনের মেহমান, এর পরে যে জীবন আমার আপনার শুরু হবে সেই জীবনটাই হচ্ছে আমার আপনার আসল জীবন। সেটা হচ্ছে চিরস্থায়ী, এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা একদিন শেষ হবে, এর পরিসমাপ্তি ঘটবে, কিন্তু পরকালের জীবনের শেষ নেই, শুরু আছে, শেষ নেই। এ আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলছি শোনেন, সেই জীবনে এই যে পার্থিব জগতে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাই সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদের, এই টাকা পয়সা, এই গাড়ি বাড়ি, এই জমি জায়গার আমি আপনি কি প্রকৃত মালিক না কে? একটা কথা। দ্বিতীয় কথা হলো, তাহলে আমি এগুলির মালিক নই, তাহলে আমার কোনগুলো? আমার কোনগুলো? এই নিয়ে কথা এবার আপনাদের সামনে বাড়াতে শুরু করলাম। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। দুঃখ সহকারে বলতে হচ্ছে, এখন আমাদের মাঝে রাম নিবাস যাদব উর্ফ পাগল যাদব, বুঝতে পেরেছেন? উনি উপস্থিত হয়ে আছেন। যেহেতু উনি দীর্ঘ টাইম নিয়ে আমাদের মাঝে থাকতে পারবেন না, ওনাকে অন্য কোনো জায়গায় প্রোগ্রামে যেতে হবে বলে ওনাকে অল্প সময়ের জন্য আপনাদের সম্মুখে নিয়ে আসছি। উনি আপনাদের কিছু কথা বলবেন। আশা করছি সেই কথাগুলো আমাদের জন্য শোনার এবং মানার মতোই হবে। দাইসে এখন রাম নিবাস যাদব উর্ফ পাগল যাদব। আমাদের পুরাতন চেয়ারম্যান ছিল পাগল যাদব, সাধারণ ভাষাতে এরকম বলা হয় পাগলা যাদব। তো ওই ভাই এখানে এসেছে, 2-4 মিনিট কিছু কথা বলবে, আপনারা শুনবেন, ওকে চিনবেন, আপনারা ওকে চিনবে। আমাদের মানে চেয়ারম্যান ছিল আর কি, পূর্ব চেয়ারম্যান, নাম হলো রাম নিবাস যাদব। আর সবাই জানেন, আমরা ছোট বড় সবাই জানি পাগল যাদব। आइए भाईजान। काहे भैया हम पागल बानी कि लोग पागल कहता। अरे दुलार से कटिहार के जिला लोग पागल कहेला, कटिहार के जिला। चलिए आदरणीय बड़े बुजुर्ग भाई सब कोई हमने के जलसा सुने खातिर आयल बनी जा भैया, इसलिए दिल से बधाई देता नहीं। बाहर से मौलाना भी आई हम लोग, हमने के दिल से बधाई देता नहीं कि अपना जिला में आयल हम लोग, हमने के बहुत खुश बानी जा। घरवा भी बगले में बा, कोनो ढेर दूर नहीं खे। तो चलिए बहुत हम खुश हैं, आप लोग भी आए, राम सलाम। हम लोग बहुत खुश हैं कि बहुत भीड़, कम से कम 30-40 हजार के भीड़ हमने आए, आधा किलोमीटर दूर से, तो भीड़े में आए। तो चलिए बहुत खुशी की बात है कि साले साल हम लोग भी यहाँ पर जलसा होता है, बड़ी खुशी की बात है। अच्छा, लोग कहता है हिंदू में कि रामायण, जैसे रामायण हिंदू में होता है वैसे जलसा होता है। सुन लीजिए, वैसे जलसा होता है। माने अच्छा ही ना माने, देखिए माने माने के अंतर
बात थोड़ा सा अंतर बा कि हम जलसा करते हैं, बात एक ही जाएगा, राम कहिए चाहे रहीम कहिए, बात एक ही है। तो भैया बड़ी खुशी की बात है, बार बार से मौलाना भी आए हैं और ये पगला यादव भी आगिल हमन जनला सबके प्रेम मोहब्बत देवे खातिर, बाकी हम पागल ना हैं। अरे दुलार से लोग हमारा कटिहार जिला मनिहारी विधानसभा के लोग पागल कहता है। सुन लीजिए, हम 2 बार जिला प्रसादाध्यक्ष चुना चुके हैं, 2 बार एमएलसी वोट से, थोड़ा वोट से हम हारे थे, पता आप लोग को भी होगा, थोड़ा सा 150-200 वोट से हारे थे। तो क्या कीजिएगा, आप लोग पता लगाइएगा हमारे विषय में भैया कि गरीब का मैं भक्त हूं और रहूंगा, मैं मरते दम तक एक गरीब का मैं बच्चा हूं। गरीब का दुख दर्द के हाल जरूर हम जानता नहीं भैया, तारलों के दिल में हम बानी, कभी भी चल जाए क्या हो भैया, पता लगा लोग कोई जलसा हो भूखा नहीं जाने देते हैं, जरूर पान नहीं पान की डंटी देते हैं। अरे जितना मेरा औकात है उतने ना हमने मदद करेंगे। हमने बड़े बड़े को देखा पैसा रहते हुए क्या वो लेकर के जाएगा, नहीं 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 नहीं, करेजा होना चाहिए, धन वाला ए मन वाला एक करेजा होना चाहिए। हम लोग का विधानसभा का भाग ही खराब था। ए भैया वो कॉमिक की बात हम बताओ तनिया, हम 14 साल प्रदेश वानी बता रहे हैं, 14 साल जब हम प्रदेश में थे, प्रदेश की भाषा बहुत लंबी बात बोल रहे हैं हम, मैंने सोचा कि शादी करके हम यहां से विधानसभा चुनाव लड़ाएंगे, बाकी तलुक हो गई स्टीय क्षेत्र, अब करिएगा क्या, चलिए उसमें मत जाइए, भाग जो नसीब में रहता है वही होके रहता है। मेरा जनता का कुछ था कमी, सेवा करने वाला आदमी नहीं मिला, सेवा करने वाला मनिहारी विधानसभा के जनता को नहीं मिला। बाकी हो सकता है भविष्यवाणी शॉर्ट कोट में बोलता नहीं, अबरी बार की भविष्यवाणी आ रहा है, कोई आ रहा है भविष्यवाणी, कोई आदमी आ रहा है, भविष्यवाणी बदलेगा और आप लोग का आशीर्वाद चाहिए। इसी बात पे भैया भाषा बुझा तरह ना, भाषा बुझा तरह ना, बदलिए, समय बदलिए। देखिए ऊपर के हम विरोधी नहीं है, यादव जी हैं, यहां का कैंडिडेट का विरोधी है, कैंडिडेट कोई जनता के वैल्यू नहीं दिया, इसलिए बहुत बहुत धन्यवाद, बहुत बहुत सबके प्रणाम, सलाम, सब भैया के प्रणाम। बाकी ख्याल करके बा तीर छाप पर कि ना कैंडिडेट हमने की गड़बड़ भेटा गई ना, यही से कैंडिडेट हमने की सही रही तो हमने की बदलती जा, अब भी बदले जाता नहीं जा, ताल्लुक दिल से प्रणाम। सुनाए भैया चंदा हम दे रही ना, और दी भैया आए सुनिए सुनिए, हम 5,000 रुपया दिए थे, हम बोले थे हमने शादी श्राद्ध सब में देते हैं, सुन लीजिए खुशी से देते हैं। क्या भैया पूरा सुनिए जिला जानता है, खुशी से हम देते हैं, कोई भी शादी हो कोई भी आओ, हम कोई यहां से नहीं चुनाव लड़ रहे हैं, बाकी शादी श्राद्ध में जलसा में रामायण में हम दिल खोल के रहते हैं। पूछिए भैया गए थे मान सम्मान, कितना मान सम्मान ना, हम सब आदमी की कहीं नहीं भैया, अभी भी जो कहिएगा चंदा हम देते ना होगा, बोलिए ना 21, 22, 25 जो काट दीजिए पागल यादव को। बाकी समय बदलिए, बदलिए, मनिहारी के कैंडिडेट को अच्छा लाइए और सुन लीजिए विकास पर ध्यान दीजिए। अबरी बार हम अपना से डीलिंग कर रहे हैं और विकास के काम के लिए डीलिंग करना है, करते रहेंगे, अबरी पे पील के उतरे हैं हम, यही बात। तो बहुत बहुत धन्यवाद। क्या कीजिएगा, नसीबे खराब था मनिहारी विधानसभा का, हटाइए ना जुआ को लाइए। बहुत बहुत बधाई हो, प्रणाम सबके भाई, राम सब भाई के प्रणाम, धन्यवाद। मौलाना साहब ए बाबू तनहे नहीं आओ हो, प्यार वाली बात हो खेदा, प्रणाम, सबको प्यार दीजिए, हम बहुत बहुत खुशी, हम 1 घंटा मजा आवेला जनला, भीरी में तो हाउस बाउज में गड़बड़ा गया, बाकी दूर से जो सवाद आई तो कर उत्तर अच्छा निकलेला भैया, प्रणाम प्रणाम। और सब ठीक ना? बहुत बहुत शुक्रिया, आप हमारे बीच आए, इसके लिए आपको हार्दिक शुभकामनाएं, धन्यवाद, शुक्रिया। सीधा आप
হ্যাঁ, 15,000 উনি এই জলসাতে আপনাদের তাউন করলেন 15,000 টাকা। 5,000 আগে দিয়েছেন, 10,000 এখন দিবেন। अच्छा ठीक है, ठीक 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 ठीक, शुक्रिया, जजाकल्लाह। যাক প্যান্ডেলে তো লোক অনেক, কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন। যেনারাও দাঁড়িয়ে আছেন একটু বসে যাওয়ার চেষ্টা করেন, এরকম ব্যাপার। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে মোর দেহের দম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহের দম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, আনবে কেহ আতর লোবান জল, বলবে কেহ লাশটা কোথায় দাফন দিবি বল। দেখো আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস, দেখো আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন, হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন। মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা, মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা। এ দুনিয়ায় হবে না আর আমার বসবাস। কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। এবার চলেন আমি আপনাদেরকে আলোচনার দিকে নিয়ে যাই। ভূমিকায় 2-4টে কথা বলেছিলাম। কথা হচ্ছে যে আমার আপনার সম্পদ, নিজস্ব সম্পদ কি, আর যেগুলি আমার আপনার চোখের সামনে ভাসে এগুলি কার, এই নিয়ে হাদিস এবার বলতে শুরু করলাম। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মাত উম্মতিরা তোমরা শোনো। আদম সন্তান বলে মালি মালি, এ আদম সন্তান বলে এটা আমার মাল, এই সম্পদ আমার, এই গাড়ি বাড়ি আমার। আমি নবী যে তোমাদেরকে জানিয়ে দিলাম তোমার নিজস্ব সম্পদ কোনগুলো আর তোমার ওয়ারিসদের সম্পদ কোনগুলো। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন 3 ধরনের সম্পদ হলো তোমার। একটা হলো জীবনে মা আকালা ফাফনা, যেটা তুমি খাবে যতদিন তুমি বেঁচে আছো, এই বেঁচে থাকা অবস্থায় যেটা তুমি তোমার মুখ দিয়ে ভক্ষণ করবে, এটা হলো তোমার, এটা তোমার নিজস্ব সম্পদ, এটাতে কেউ ভাগ গোছাবে না। নাম্বার 2, বিশ্বনবী বলেন আউলা বিসাফাবলা, যেটা তুমি পরিধান করো, যে পোশাকটা পরিধান করে তুমি পুরনো করে ছিঁড়ে দাও, তোমার নিজের। আর 3 নম্বর সম্পদ হলো আতাফাক্তানা, নবীজি বলেন 3 নম্বর সম্পদ হলো তোমার নিজের, সেটা যেটা তুমি আল্লাহর পথে দান করবে। দুনিয়াতে বেঁচে আছো আল্লাহর দেওয়া সম্পদ, যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, ভক্ষণ করতে দিয়েছে, তোমাকে নাড়তে চাড়তে দিয়েছে, তোমার নসিবে যেটা নসিব করেছেন, সেই সম্পদ থেকে আল্লাহর পথে রে যেটা তুমি দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এবার প্রশ্ন হলো, এবার প্রশ্ন করে আল্লাহর
নবী গো, নবীজি এবার এই হাদিসে বলছেন তিন ধরনের সম্পদ হলো তোমার। এবার আমার আপনার প্রশ্ন জাগলো, তারপরে বাদ বাকি যেগুলি আমার আপনার আছে এগুলি কার? এর জবাবে নবী বলেছেন ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এ উম্মত উম্মতিরা, এই তিন ধরনের সম্পদ ছাড়া যেগুলি তোমার সামনে ভাসে, তোমার চোখের সামনে ভাসে, তোমার পকেটে যে টাকাটা, তোমার বাড়িতে যে টাকাটা, তোমার ব্যাংকে যে টাকা আছে, তুমি যে বসত বাড়িতে বাস করো, এ বাড়িটা এই জমিগুলো তোমার নয়, তোমার নয়। এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের। তোমাদের যারা ওয়ারিস হবে, তোমাদের যারা ওয়ারিস হবে, তোমাদের যারা উত্তরাধিকারী হবে, এদের হয়ে যাবে এগুলি সম্পদ। রে আল্লাহর গোলাম, যেদিন আমি আপনি মারা যাব, আমাকে আপনাকে খালি হাতে যেতে হবে। আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার ছেলে মেয়ে আমাকে আপনাকে চিরজন্মের বিদায় জানিয়ে দেবে, নিজ স্থানে আমাকে আপনাকে পৌঁছে দেবে, বাড়িতে এসে বিলি বন্টন করে নেবে। তাই নবীজি বলেন উম্মত রে, এটা তোমার নয়, এগুলি তোমার নয়, তোমার নয়। তোমার হলো যেটা তুমি খাবে, যেটা তুমি পরবে, যেটা আল্লাহর পথে দান করবে, এগুলি হলো তোমার নিজস্ব সম্পদ। এবার মিলান যে এর বাইরে কোনো একটা আমার আছে নাকি, মিলিয়ে দেখে। আরেকটা হাদিস শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইরকম সামনে নিয়ে আলোচনা শোনাচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। এমন সময় আল্লাহর নবী বলছেন আইয়ুকুম মাল ওয়ারিথিহি আইয়ুকুম মাল ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। রে আমার সাহাবীরা, রে আমার উম্মতিরা, তোমরা বলো তোমাদের ভেতরে কে এমন আছো যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো, তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো। যখন নবীজি আমার এই কথাটা সাহাবীদের সামনে ছুড়ে দিলেন, এই কথাটা যখনই নবীজি আমার বললেন, সাহাবায়ে কেরামেরা, যে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, তিনারা জবাবে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল, মা মিন্না আহাদুন, আমাদের ভেতরে কেউ এমন নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে। নিজের গরুকে ধোঁয়া না দিয়ে অপরের গরুকে ধোঁয়া দেবো না। আল্লাহ রাসূল, আমরা নিজের সম্পদকে ভালোবাসি, নিজের গুলোকে ভালোবাসি, আমাদের ওয়ারিসদের থেকে আমাদের যেগুলো নিজের সেগুলো ভালোবাসি। তাহলে এবার নবী যে বলছেন উম্মত, হে আমার সাহাবীরা, যখন তোমরা তোমার নিজের সম্পদকে ভালোবাসো, তোমরা তোমাদের নিজের সম্পদকে ভালোবাসো, তোমরা কি জানো তোমাদের আসল সম্পদ কি, তোমাদের ওয়ারিসদের সম্পদ কি? নবীজি আমার এবারে বলছেন ফাইন্নামা লাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। রে আমার সাহাবীরা, তোমরা কর্ণপাত করে শুনে নাও, যতদিন তোমরা বেঁচে আছো, এই বেঁচে থাকা অবস্থায়, দুনিয়াতে যতদিন তোমার হায়াত আছে, এই দুনিয়াতে থাকা অবস্থায় যেটা তুমি আল্লাহর পথে জমা করে দেবে, আল্লাহর পথে দান সাদকা করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আর যেগুলি তোমার চোখের সামনে ভাসে রে, যেগুলি দেখে তোমার মনটা বড় প্রফুল্ল হয়, তুমি আনন্দ পাও, তুমি মনে করো এগুলি আমার, এগুলি আমার, তুমি মনে করো এই গাড়ি বাড়ি আমার, নবীজি বলেন তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমাদের ওয়ারিসদের, তোমাদের উত্তরাধিকারীদের। ধন ধন করেও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার, বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এ আল্লাহর গোলাম, সঙ্গে আমার আপনার ধন যাবে না, আমার আপনার সঙ্গে যাবে আমল। তা নিজের সম্পদ কি পেলাম? হাদিস দুটো দিলাম। আল্লাহর নবী জানিয়ে দিলেন যেটা আল্লাহর পথে দান করব এটা হচ্ছে নিজস্ব সম্পদ, বাদ বাকিগুলো নিজের নয়, সেগুলি আমার আপনার উত্তরাধিকারীদের। আর যেটা আল্লাহর পথে দান করে দিলাম, এই সম্পদ আমার আপনার সঙ্গের সাথী হবে। এই মর্মে একটা হাদিস শুনেন, তারপরে আয়াতের দিকে যাচ্ছি। বিশ্বনবী বলেন
আদম সন্তান যখন মারা যায়, আপনি আমি যেদিন মারা যাব, আমি আপনি দেখতে পাবো? কে দেখবে? কে দেখবে? আপনি মারা যাবেন, আমি দেখবো। আপনি মরবেন, আপনি দেখতে পাবেন না। আমি মারা যাব, আপনারা দেখবেন। নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, যখন আদম সন্তান মারা যায়, যখন আল্লাহর কোন বান্দা বান্দি মারা যায়, ও মরে যখন যাবে, ওকে কবর পর্যন্ত, ওকে গোরস্থান পর্যন্ত ওকে যে নিয়ে যাওয়া হবে, তার সঙ্গে 3 ধরনের জিনিস তার অনুকরণ করবে, তার ইত্তেবা করবে, তার সঙ্গে সঙ্গে যাবে কোথা পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। 2টি জিনিস ফেরত আসবে, একটি জিনিস তার সঙ্গে থেকে যাবে। নবীজি বলেন, আহলুহু ইয়ারজিউ ইসনানি, তার ভিতরে একটা হলো আহলুহু, তার আহাল যারা হবে। আহাল বলে তো আমি আপনি যেদিন মারা যাব, সেগুলি লোক আমাকে আপনাকে চিরজন্মের বিদায় জানাতে আসবে, সে সমস্ত লোককে বিশ্বনবী আহাল বলেছেন। সে সমস্ত লোকেরা আমার আপনার সঙ্গে যাবে, আমাকে আপনাকে গোসল দেওয়াবে, আমাকে আপনাকে কাফন পরাবে, আমাকে আপনাকে কাঁধে করে নিয়ে যাবে কবরস্থানে নিয়ে যাবে, কবরে রেখে দেবে। কেউ সঙ্গে হবে না, থাকবে না। আপনাদের দিকে কেউ থাকে না? এদিকে এরকম ঝামেলা? আমি বলছি যে আমাদের দিকে খালি থাকে না, কেউ যায় না, একাই কত কষ্ট করবে, একাই থাকবে। বন্ধু বান্ধব, মা বাবা কেউ সঙ্গে থাকবে? থাকে না বাবা, কেউ থাকবে না। একাকী জীবন সেটা। কে গেল? সঙ্গে গেল আত্মীয় স্বজন, আহাল গেল, সবাই রেখে দিল, চলে আসলো। কাহা আহবাব নে হর দফন কে वक्त अब हम वहां का क्या हाल जाने, लहद तक आपकी ताजिम कर दी, आगे आपके नामाए आमल जाने। জি, চলে গেল আহাল, এসেছিল সঙ্গে, চলে গেল তারা। বিশ্বনবী বলেন, তোমার সঙ্গে যাবে, কবর পর্যন্ত যাবে, তোমাকে রেখে তারা চলে আসবে। দ্বিতীয় নাম্বার হলো, তোমার সঙ্গে যেটা তোমার অনুসরণ করবে, কবর পর্যন্ত তোমার সঙ্গে যাবে রে উম্মাত, সেটা হলো তোমার মাল। এখানে মাল বুঝিয়েছেন, সম্পদ নবীজি বুঝিয়েছেন। সেগুলি হলো কি, যে খাটলিতে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, যে চাদরটাতে ঢেকে নিয়ে যাওয়া হবে। আপনি আমি যেদিন মারা যাব, আমার আপনার আদরিনী মা, আমার আপনার দুঃখী মা বিছানায় একটা সুন্দর আমার জন্য বের করে দেবে। ওই চাদর দিয়ে আমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, চাদর বিছিয়ে শুইয়ে দেওয়া হবে। কবর পর্যন্ত, কবর খননের জন্য অনেকগুলি সাজ সামান নিয়ে যেতে হয়, সেগুলিকে নবীজি বুঝিয়েছেন। তোমার সঙ্গে যাবে, তোমার সঙ্গে রেখে দেওয়া হবে না, সব ফেরত চলে আসবে। রে উম্মাত উম্মতিরা শুনে নাও, এবার তোমার সঙ্গে যেটা থাকবে, সেটা হলো তোমার জীবনের আমল। ওয়ায়াবকা আমালুহু, যেটা তুমি জীবনে আমল করেছো, এ আমল হবে তোমার সঙ্গের সাথী, তোমার বন্ধু হবে। উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে। উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আছে। এ খাটলে দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকির ময়না, শুকনো কাঠের খাটলের ময়না, তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে।
কুলের পাতা গরম জলে, বোরের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, আরে হলদি না লাগাইবে গায়ে। ওঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে, এ খাটলে দেখিয়া ওরে সোনা গ্রামের লোকজন আসিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। এই তো চিরজনমের বিদায়ের কাহিনী। জি, যেদিন চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, সঙ্গে গেল কবর পর্যন্ত 3 ধরনের জিনিস। ফেরত চলে আসলো আহাল, চলে আসলো মাল, থেকে গেল আমল। রে আল্লাহর গোলাম, যদি আমার আপনার আমল হয় সৎ তাহলে তো হলো বন্ধু, যদি অসৎ আমল হয়ে যায় জীবনে এগুলি আমার আপনার জন্য শত্রু হয়ে যাবে। অসৎ বন্ধু আমাকে আপনাকে কি বাঁচায়? পৃথিবীতে যার আপনার আমার সৎ বন্ধু আর অসৎ বন্ধু আছে না নাই? সৎ বন্ধু যদি আপনার পাশে থাকে তাহলে এটা আপনি নিশ্চিত হতে পারেন যে বিপদে পড়লে বন্ধু আমাকে সাহায্য করবে, করবে না? জি। আর যদি বন্ধু হয় অসৎ, বন্ধু যদি অসৎ হয় তাহলে আমি আপনি কখনো নিশ্চিত হতে পারি না সে আমার সাহায্য সহযোগিতা করবে। এই আল্লাহর গোলাম, জীবনের শেষ আমল, জীবনে যে আমার আপনার সঙ্গে যেটা যাবে সেটা হলো আমল। এবার আমি আপনি আল্লাহর পথে যেটা দান করলাম এটা কি হলো? এটা কি? এটা আমল। তাহলে এটা হলো আমল, এটা এক প্রকার আমল। আর এই আমল, যে সম্পদ আল্লাহর পথে দিলাম, যে সাদকা করলাম, এটা কার সম্পদ? কার? আমার। আপনি দিলেন আপনার, আমি দিলাম আমার। এই সম্পদ কাজে আসবে, এই সম্পদ কাজে আমার কাছে মালাকুল মউত আসবে, সে সময় তুমি শত আফসোস করবে, কোনো চান্স তোমাকে দেওয়া হবে না। তাই আল্লাহ বলেছেন, ওয়া أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মালাকুল মউত তোমার কাছে আসার পূর্বে আমি আল্লাহ যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ যেগুলি তোমাদেরকে দিয়েছি সেগুলি থেকে আমার পথে ব্যয় করো। আচ্ছা, যে সম্পদের মালিক, যে টাকা পয়সা ধন দৌলত আমরা উপার্জন করি, এগুলো দেওয়া কার? কার দেওয়া? আল্লাহর। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন দিয়েছি আমি, আমার পথে দে, তোর হবে। জি বান্দা, দিয়েছি আমি, আমার পথে দে, তোমার হবে, এটা তোমার কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মালাকুল মউত আসার পূর্বে খরচ করো, দান করো, দান করো, সাদকা করো। অন্যথায় তুমি বলবে, বান্দারে যখন তোমার কাছে তোমার জীবনের শেষ, তোমার জীবনের যেদিন অ্যালার্ম বেজে যাবে, তোমার কাছে মালাকুল মউত পৌঁছে যাবে, সে সময় তোমাকে সময় দেওয়া হবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, যতই আরাধনা করো না কেন, যতই কাঁদো না কেন, তুমি যতই বলো না কেন, আল্লাহ আমার আয়ুটা আর একটু বাড়িয়ে দেওয়া হোক, আমার সময়টা আর একটু বাড়িয়ে দেওয়া হোক, মাবুদ রে আমি আমার সম্পদগুলি দেখতে পাচ্ছি, যেগুলি তুমি আমাকে দিয়েছিলে আমি সেগুলি দেখতে পাচ্ছি, কোথায় কতটি আছে, কোন জায়গায় কোন মাঠে আমার জমি আছে, কোথায় কতটা ফসল আছে, ব্যাংকে আমার কতটা টাকা আছে রে আল্লাহ আমি দেখতে পাচ্ছি। মাবুদ আমাকে তুমি সময় দাও, আমার জীবনটার একটু বাড়িয়ে দাও, আমি তোমার পথে দান করে আমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, নিজের সম্পদ গছিয়ে নে। আল্লাহর গোলাম, সেই দিন আমি আপনি বুঝতে পারবো কত ধানে কত চাল। সেই দিন আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
সময় দেবেন না। আমার আপনার সময় বাড়িয়ে দেওয়া হবে, আয়ু বাড়িয়ে দেওয়া হবে, হবে না। আমাকে আপনাকে এখনই সজাগ হতে হবে। সে সময় আমি আপনি বুঝতে পারবো কতটি সম্পদ আমার হয়েছে, নিজস্ব সম্পদ আমি কতটি গোছাই করেছি, আর যেগুলি আমি ছেড়েছি এগুলি কার, সেই দিন আমি আপনি বুঝতে পারবো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা মালাকুল মউত আসার পূর্বে তুমি দান করে তোমার সম্পদ গুছিয়ে নাও, এই সম্পদ আমার আপনার কাজে আসে। নবীজি বলেন, উম্মত এই সম্পদ তোমার বন্ধক হবে, এই সম্পদ তোমাকে পরকালের আযাব থেকে বাঁচাবে। নবীজি বলেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। নবীজি বলেন, উম্মত এ আমার উম্মত, উম্মতিরা তোমরা শোনো, নিশ্চয় সাদকা, নিশ্চয় দান, নিশ্চয় দান, নিশ্চয় সাদকা, এটা হচ্ছে এমন একটা আমল রে, এই আমলের বিনিময়ে দানকারীর কবরের আযাবকে নিভিয়ে দেবে, দানকারীর কবরের আযাব, কবরের আগুনকে নিভিয়ে দেবে। দানকারী যদি কাউরে জন্য, তার আহালের জন্য দান করে, বাবা নাই, মা নাই, তারা কবরবাসী হয়ে গেছে, তারা কি হালাতে আছে আমি আপনি জানি না। রে মা আমার বোন, আপনি আমি যদি তাদের নামে দান করি, তাদের নামে যদি সাদকা করে, নবীজি বলেন তাদের কবরের আগুনকে নিভিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন যদি তাদের কবরে জ্বলে, রে মুমিন মুমিনা, এই সাদকা এত এর ভেতরে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এত শক্তি রেখেছেন যে কবরের আগুনকে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। পৃথিবীর শক্তি যদি আমি আপনি কাজে লাগাই, শত চেষ্টা করলেও সেটা আমার আপনার দ্বারা সম্ভব হবে না। কিন্তু যদি খুলুসিয়াতের সাথে লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আপনি আল্লাহর পথে দান করে দিয়ে, তাহলে এই দান আমার আপনার কবরের আযাবকে দূরভূত করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। এ মুমিন মুমিনা, এই দান তোমার কাল কিয়ামতের মাঠে কাজে আসবে। যেই দিন হাসরের ময়দানে সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে। আজকে আমরা এখানে শান্তিতে বসে আছি না, শান্তিতে আছি না? কিয়ামতের মাঠে শান্তি কে জিনিস থাকবে না, এত কঠিন দিন হবে। সেই দিন মানুষ পাগল হয়ে যাবে, সেই দিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, সেই দিন সূর্যের তাপে মানুষ পাগল হবে। নবীজি বলেছেন, সূর্যের তাপ এতটাই হবে রে, এতটাই হবে, যার যেমন, যে যেমন পাপী হবে সে তেমন তার ঘামে হাবুডুবু খাবে। আজকে আমরা সারাদিন এই সামান্য এই লক্ষ লক্ষ কোটি কোটি দূরে যে সূর্য, এখন সূর্য রয়েছে, এর তাপে আমরা দিনের বেলায় কর্ম করতে গিয়ে শরীরের ঘামে আমরা যেন কি হয়, আমাদের শরীরের ঘামে জামা কাপড় ভিজে যায়। সেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, মাথার উপরে চলে আসবে। সেই দিন সূর্যের তাপ কত হতে পারে গো বাবা, একটু চিন্তা করে দেখেন। নবীজি বলেন, সেই দিন কেউ ঘামে হাবুডুবু খাবে, কাউরে হাঁটু পর্যন্ত, কাউরে কোমর পর্যন্ত, কাউরে বুক পর্যন্ত, কেউ আবার গলা পর্যন্ত নিজের ঘামে যেন হাবুডুবু খাবে। সেই দিন এত কঠিন দিন হবে। বিশ্বনবী বলেন, মুমিন নিজের সম্পদ গোছাতে হেলা করিও না, দ্বিধা করিও না, তুমি এটাকে তুমি বরবাদ মনে করিও না যে আমার এই সম্পদ যেটা আল্লাহর পথে দিয়ে দিলাম এটা বরবাদ হয়ে গেল। না না না, এটা তোমার বরবাদ হবে না, এটা তোমার নিজস্ব সম্পদ হবে, এটা তোমার কাজে আসবে রে। যেই দিন সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, কিয়ামতের দিন তোমাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগবে না, লাগবে না, লাগবে না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার, দিও দেখা জীবনে একবার। দূর আরবে
আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। ওই দিকে একটি দাঁড়িয়ে আছে ওই ভাইজানেরা আমার কিন্তু ওখান থেকে মানে দাঁড়িয়ে আছেন আর এদিক ওদিক সরতে চান না। আচ্ছা জায়গা কি ভিজা আছে নাকি, কাদা কাদা হয়ে আছে নাকি? হ্যাঁ একটু কাদা আছে না? ও যাক যাক, যদি জায়গা ওই রকম থাকে তাহলে তো কোনো উপায় নেই। আর যদি শুকনো জায়গা থাকে তাহলে বসার চেষ্টা করবেন। জি বসার একটু চেষ্টা করবেন। এ আল্লাহর গোলাম, কাল কিয়ামতের মাঠে কাজে আসবে আমার আপনার নিজস্ব সম্পদ যেটা সেটা। তাহলে নিজস্ব সম্পদ আমাকে আপনাকে গোছাতে হবে, গোছাতে হবে। কোথায় দেব? কোথায় দেব? আল্লাহর ঘরে দেব, মসজিদে দেব, মসজিদে দেব, মাদ্রাসায় দেব, গরিব গুরবাকে দেব। এক কথায় আল্লাহর পথে আমি কুরবান করব। গরিব মিসকিন দুঃখী ইয়াতিম ইয়াতিমা এবং বিধবা কি বলে গরিব যতগুলো গরিব শ্রেণীর লোক আছে তাদের সঙ্গে তাদেরকে দেব। আল্লাহর ঘরের জন্য ব্যয় করব, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করব। যেখানেই আমি ব্যয় করি না কেন সৎ পথে আমি ব্যয় করব। আমার আপনার নিজস্ব সম্পদ গছিয়ে যাবে। এই সম্পদ আমার আপনার পরকালে কাজে আসবে। সেই দিন আমাকে আপনাকে সূর্যের তাপ থেকে আমাকে আপনাকে যে জিনিসে বাঁচাবে সেটা হচ্ছে একটা এই সাদকা, এই দান আমাকে আপনাকে সূর্যের তাপ থেকে বাঁচাবে। এ আল্লাহর গোলাম, যদি আমি আপনি বলি যে এটা আমার, এটা আমার বলে ধরে আছি, কৃপণতা করছি, বকুলি করছি, দিতে চাই না। জি যখন কালেকশন শুরু হবে তখন পালাচ্ছি, দিব না। হ্যাঁ এটা আমার নিজের। এই দেখেন বাবা, যদি আপনি এইরকম করে কৃপণতা করে দুনিয়ায় দুনিয়ায় সম্পদ গোছিয়ে রাখেন, এই সম্পদের জন্য, এই টাকার জন্য, এই ধন দৌলতের জন্য আপনাকে একদিন পস্তাতে হবে। সেই দিনটা হলো কিয়ামতের দিন। মৃত্যুর সময় পস্তাতে হবে, মৃত্যুর সময় আফসোস করতে হবে। কিয়ামতের কান্দার দেখো মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝুলে খাটলেতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরি। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের সকলে থাকিল আজ খালি হাতে গেল। জি জান্নাত বিশ্ব নবী বলেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও যে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করবে যে মুমিন মুমিনা আল্লাহর ঘর মসজিদ নির্মাণে মসজিদ তৈরি করতে সে আল্লাহর দেওয়া সম্পদ সে আল্লাহর পথে ব্যয়। মুমিনা আল্লাহর বান্দা বান্দীরা রেখেছো বলে দিয়েছো। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দার অসুখকে আল্লাহ তুমি দূরভূত করে দাও। আল্লাহ তুমি আরোগ্য দান করো, আল্লাহ তুমি শিফা দানকারী, আল্লাহ তুমি আরোগ্য দানকারী। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওই আছে সে নিজের সম্পদ গোছাতে দ্বিধা করে না। এই আল্লাহর গোলাম, আপনাকে আল্লাহ যতটা সমর্থন দিয়েছেন সে অনুযায়ী আপনি দান করেন, সেই পরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নেকি দেবেন ইনশাআল্লাহ। লিল্লাহিয়াত আপনাকে দান করতে হবে, এর জন্য আপনার কাছে হাত পাতিয়েছি। আসেন
10,000 20,000 আর 50,000 দেনেওয়ালা চট করে আসেন যে আমার পরে আজকে 1,000 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা, আর এইদিকে একজন বাবজি আমার এসে 500 টাকা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি এদের সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। বেনামিতে একজন 1,000 টাকা দিয়েছেন, আর একজন 500 টাকা। আল্লাহ তোমার এক গোলাম, তোমার এক বান্দা 500 টাকা দিয়ে গেল রব্বুল আলামিন। এই সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। সকলের নেকির খাতায় তুমি উঠিয়ে দাও হে রব্বুল আলামিন। তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানিদের দানকে লাও গ্রহণ করিয়া তুমি অতি দয়াময় মেহের করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। এ দানিদের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। একজন 30 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আসেন দেখি তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাস্টার তাফাজ্জুল হক সাহেব 2500 টাকা দিয়েছেন নগদ, আর 2500 টাকা বাকি নাকি? কই মাস্টার সাহেব তাফাজ্জুল হক, যদি আগে মাস্টারটা না লাগাতেন তাহলে মনে কিছু বলতাম না। আরো 2500 নারে তাকবীর। জি মাস্টার তাফাজ্জুল হক সাহেব 5,000 টাকা 2500 দিয়েছিলেন নগদ, 2500 দিলেন, আর 2500 টাকা বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দা মাস্টার তাফাজ্জুল সাহেব আল্লাহ দিয়েছেন 5,000 টাকা। রব্বুল আলামিন, তোমার ঘরের জন্য দান কবুল করো মাওলা, তুমি দয়াবান। মিটাইয়া দাও তার মনের আরমান, যে উদ্দেশ্যে যে নিয়তে দান পটাইলো এই দান মাওলা তুমি করো কবুল। হাসিতে হাসিতে দেখো দান দিয়ে দিল, এই দান মাওলা তুমি করো কবুল। সদা এতারে তুমি সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে 500 টাকা, মিটাইয়া দাও তার জীবনের গুনাহ খাতা, যে উদ্দেশ্যে যে নিয়ত করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আর একজন যেন ছোট ছেলে 50 দিল, এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন চট করে, কই 5,000 একটা হলো, 10,000 20,000 মাশাআল্লাহ বাড়িয়ে দেবেন একটু। আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য জমা করবেন, এই দান আপনার সঙ্গের সাথী হবে। আপনাদেরকে আমি হাদিস এবং কোরআন শোনালাম, যতটা পারলাম শোনালাম। জি, এ থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে নিজের সম্পদ ওটাই যেটা আল্লাহর পথে করলাম খরচ, যেটা জমা রাখলাম এটা নিজের নয়, এগুলি হলো ওয়ারসদের। যেটা আল্লাহর পথে দিলাম এটা হচ্ছে আমার নিজস্ব সম্পদ, আর এটাই হচ্ছে আমার কার্যকারী হবে। জি আসছে মহিলা পান্ডালি চাদর দাও। ভলেন্টিয়ার তোমরা কেন আসো না? জি ভলেন্টিয়ার যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা এই চাদর নিয়ে এত ভিড়ে লোক মানে তাই আপনারা চলে যান।